সোহান, তুই আমাকে এত এমার্জেন্সি এই হোটেলে আসতে বললি কেন? কি কথা বলতে চাস, যেটা ফোনে না বলে এখানে আসতে বললি? আমি কথাটা সোহানকে বলা মাত্রই সোহান বসা থেকে উঠে হোটেল রুমের দরজা লক করে দিল। সোহানকে দরজা লক করতে দেখে আমি বললাম, সোহান, তুই দরজা লক করলি কেন? আর কেনই বা আমাকে এত এমার্জেন্সি এখানে আসতে বললি? সোহান আমার হাত ধরে বেডের কাছে এনে আমাকে বসিয়ে নিজেও আমার পাশে বসে বলল, তিথি, আমি তোর কাছে আজ একটা জিনিস চাই। বল, তুই দিবি আমাকে? বল কি চাস আমার কাছে? সেটা থাকলে নিশ্চয়ই দেব। সোহান আমার ডান হাত তার বুক দিয়ে মুঠো করে ধরে আমার হাতের উপর একটা চুমু দিয়ে বলল, তিথি, আমি তোর সাথে এই মুহূর্তে রুম ডেট করতে চাই। সোহানের কথা শুনে আমি চমকে উঠে নিজের হাত টান দিয়ে ছাড়িয়ে নিয়ে বললাম, সোহান, এইসব তুই কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই আমি দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড, কত ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের, আর তুই কি না আমাকে এই নোংরা প্রস্তাব দিচ্ছিস? ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে তুই আমার ফ্রেন্ড। তোর মন মানসিকতা এত খারাপ, এতটা খারাপ। আজ থেকে তোর সাথে আমি আর ফ্রেন্ডশিপ রাখতে চাই না। আমি আজই চলে যাব। কথাটা বলেই বসা থেকে উঠে দাঁড়াতেই সোহান আমার সামনে দাঁড়িয়ে বলল, তিথি, তুই আমাকে ভুল বুঝিস না। আসলে সত্যি কথা বলতে কি, আমি তোর ফিগারের উপর ক্র্যাশ খাইছি। তোর এই আকর্ষণীয় হট সেক্সি ফিগার আমার মনে কামনার ঝড় তুলেছে। তোর এই আকর্ষণীয় বুকের দিকে তাকালে আমি নিজেকে ঠিক রাখতে পারি না। তিথি, আমি আজ আমার মনের কামনার আগুন তোর ওইটার ভিতরের পানিতে নিভাতে চাই। প্লিজ, তুই রাজি হয়ে যা। সোহানের কথাটা শোনা মাত্রই আমি সোহানের মুখে ঠাস করে একটা থাপ্পড় মেরে বললাম, বেয়াদব শয়তান, এত খারাপ তুই? ছি, তুই ভুলে যাবি না আমি তোর ফ্রেন্ড, নট গার্লফ্রেন্ড। তোর সাহস কি করে হয় আমাকে এই নোংরা অফার দেওয়ার? কলেজে তো খুব ভদ্র সেজে থাকিস, আর ভেতরে ভেতরে তুই এতটা খারাপ ভাবতেও আমার অবাক লাগছে। আমি তোর এই নোংরা প্রস্তাব একসেপ্ট করতে পারছি না, সরি। আর আজকের পর থেকে তোর সাথে আমার ফ্রেন্ডশিপ এখানেই শেষ। কথাটা বলেই আমি যাওয়ার জন্য পা বাড়াতেই সোহান আমার হাত ধরে টান দিয়ে বেডের ওপর ফেলে দিয়ে আমার দুই হাত বেডের সাথে চেপে ধরে আমার মুখোমুখি ঝুঁকে কর্কশ গলায় বলল, তুই ভাবলি কি করে তোকে আমি যেতে দিব? আমি আমার কাজ কমপ্লিট করব, তারপর তোকে ছাড়ব, তার আগে নয়। সোহানের কথা শুনে আমি কান্না ভেজা গলায় বললাম, সোহান প্লিজ, তুই আমাকে দয়া করে ছেড়ে দে। আমার এত বড় সর্বনাশ তুই করিস না। আমি তো তোকে কত বিপদ আপদে টাকা পয়সা দিয়েও হেল্প করেছি। তুই কোনো কিছু নিয়ে টেনশনে থাকলে তোকে কত মেন্টালিটি সাপোর্ট দিয়েছি। তোর বিপদের দিনে আমি তোর পাশে থেকেছি। প্লিজ, সেই কাজের বিনিময়ে আজ তুই আমার উপর একটু দয়া কর। আমার কোনো ক্ষতি করিস না। প্লিজ, একটু সম্মান দে আমাকে। প্লিজ ছেড়ে দে আমায়। আমার কথা শুনে সোহান বলল, তোকে করব আমি সম্মান? হ্যাঁ, তুই কি নিজেই নিজেকে সম্মান করিস? করিস না তো। যদি করতি তাহলে এত ছোট পোশাক পরতিস না। যদি তুই নিজেকে সম্মান করতিস তাহলে পোশাকের আড়ালে নিজের সম্মান ঢেকে রাখতিস, বোরকা ব্যবহার করতিস, ওড়নার আড়ালে নিজের হট সেক্সি ফিগার লুকিয়ে রাখতিস। কিন্তু তুই এগুলো কিছুই করিস না। তুই টপস, স্কার্ট, জিন্স প্যান্ট, ওয়েস্টার্ন ড্রেস ইউজ করে ছেলেদেরকে তোর হট ফিগারের প্রতি আকৃষ্ট করিস। ছেলেদের মনে কামনার আগুন জ্বালিয়ে দিস। কত ছেলের মনে তোকে ভোগ করার নেশা জাগে, সেটা কি তুই বুঝিস? আমিও তার ব্যতিক্রম নই। আমার মনেও আগুন জ্বলে উঠেছে তোকে ভোগ করার। তুই আজ তোর দোষেই আমার কাছে তোর সব কিছু হারাবি। তোকে ভোগ করে আমি আজ আমার মনের কামনার জ্বালা মেটাবো। কথাটা বলেই আমি তিথির শরীর থেকে টপস আর স্কার্টটা জোর করে খুলেই ফ্লোরে ফেলে দিতে চাইছিলাম। তিথি অনেক বাধা দেওয়াতে আমি থেমে যাই। কি হলো, বাধা দিচ্ছিস কেন? তিথির উপর থেকে উঠে গিয়ে বললাম, তিথি, আজ আমার জায়গায় অন্য কেউ থাকতে পারতো না? তোকে একটা শিক্ষা দেওয়া খুব প্রয়োজন ছিল। তোর পোশাকের দিন দিন যা অবনতি হচ্ছে, শিওর রেফ হয়ে চলে আসতি। নিজেকে সম্মান করতে শেখ আগে, তারপর অন্যের কাছে নিজের সম্মান চাওয়া লাগবে না, এমনিই পাবি। এখন কান্না থামা, বাড়ি যা। যদি সত্যি শিক্ষা পেয়ে থাকিস তো আজকে থেকেই নিজেকে পরিবর্তন করবি, শালীন পোশাক পরিধান করবি। আর আমার আজকের ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিস। চেষ্টা করব নিজেকে পরিবর্তন করার। সত্যি আমি লজ্জিত। তো
তোকে ধন্যবাদ আমাকে এভাবে বোঝানোর জন্য। সত্যিই তো, আমরা মেয়েরা নিজের এবং পরিবারের সম্মান নিয়ে বের হই। আজকের পর থেকে শালীন পোশাক পরিধান করার চেষ্টা করব।